এই তো দেখো বন্ধুরা, তোমাদের ভাইয়ার কিন্তু পাসপোর্ট বানানো হয়ে গেছে। আজকে সকাল 7টার সময় গেছে পাসপোর্ট আনার জন্য। আলহামদুলিল্লাহ দুপুরের মধ্যে চলে এসেছে। 20 দিন আগে কাগজপত্র জমা দিয়ে বানাতে দিয়ে এসেছিল, 20 দিন পর হয়ে গেছে। একজন মেয়ের জীবনে কিন্তু স্বামী পাশে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাবার পরে কিন্তু বটগাছের মতো ছায়া দিয়ে রাখে স্বামী মেয়েদের জীবনে। আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা ডিভোর্সি কিংবা বিধবা, একমাত্র তারাই বুঝে স্বামী পাশে না থাকলে মেয়েদের জন্য এই দুনিয়াটা কতটা কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সকাল 7টার সময় কিন্তু আপনাদের ভাইয়া চলে গেছে পাসপোর্ট আনার জন্য, যার কারণে কিন্তু আমরা সকালে আজকে রান্না করছিলাম না। সকালে হালকা পাতলা পরোটা এনে খেয়েছিলাম, আর আপনাদের ভাইয়াও খেয়ে চলে গেছে। বাচ্চাদের নিয়ে এতক্ষণ শুয়েছিলাম, আর এখন কিন্তু বাজে প্রায় 9:30। এখন হচ্ছে উঠে একটু ফ্রেশ হয়ে ভাবলাম রান্না করি। আবার আপনাদের ভাইয়া এসে পড়বে দুপুরবেলা। আগে কাটাকাটি করে নিচ্ছি। রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে না। আমার মনে হয় যদি কাটাকাটি করে সবকিছু হাতের কাছে রাখা যায়, রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না। তরকারি কোটাকাটি করে পেঁয়াজ মরিচ সব কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি রান্না করতে চলে যাই। আজকে দুপুরে শুধু পটল দিয়ে মাছের ঝোল করব। আর আমার রান্না বাড়া শেষ হতে হতে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে। তো দুপুরের আগে এসেছিল, দোকানে ছিল, দুপুরে আবার এসেছে। তো ছেলে এখানে বের করেছে কোট, মানে ও একটু পড়বে। আমরা কিন্তু কোথাও যাব না, ও একটু পড়বে, ছবি তুলবে। তো ওর বাবাকে বলতেছে একটু ছবি তুলে দাও। আর বাবা বলতেছে এভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও। তো এখন বলতেছে পকেটে হাত দাও। তো আপনাদের ভাইয়া সকালে হালকা পাতলা নাস্তা করে গিয়েছিল, তো এখন এসেছে, আবার ফ্রেশ হবে, গোসল করবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু আবার দোকানে চলে যাবে। আর পাসপোর্ট কিন্তু নিয়ে এসেছে, আপনাদেরকে দেখাবো। প্রথমে তো এক ঝলক দেখিয়েই দিলাম। আজকে কিন্তু আমার ছোট্ট কিচেনটা একদম ডিপ ক্লিন করব। তো আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেছে। তো আমি কিন্তু সাথে সাথে কাজে লেগে পড়েছি। গোসল করিনি, ভাবছি একদম পরিষ্কার করে তারপরে আমি গোসল করব, মাথা পরিষ্কার করব আজকে। তো সাইডে যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইখানে কিন্তু আগে একটা র্যাক ছিল, তো ওই র্যাকটা আমি আজকে সরিয়ে ফেলেছি। আমার কিচেনটা কিন্তু একদমই ছোট, জায়গা হয় না, যার কারণে ভাবলাম যে র্যাকটা সরিয়ে ফেলি। তো র্যাকটা কিন্তু সরিয়ে ফেলেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে আমার ক্যামেরা স্ট্যান্ড একটু সমস্যা হয়েছে। দেখো হঠাৎ করেই কিন্তু ক্যামেরা সহ স্ট্যান্ডটা বাঁকা হয়ে যায়, তো আমি কিন্তু টেরও পাই না। তো আমি কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে পরিষ্কার করা শুরু করেছি। আমার মনে ছিল না ভিডিও করতে, র্যাকটা সরিয়ে ফেলেছি, ওইখানে ময়লা ছিল, পরিষ্কার করেছি। তারপর মনে হয়েছে, তারপর কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি জ্বালানার শিকগুলা ভালোভাবে মুছে নিচ্ছি হুইল দিয়ে, পাতলা একটা তেনা দিয়ে। আমি কিন্তু রান্নাঘরটা সহজে ডিপ ক্লিন করি না। দেখা যায় আমি যখনই রান্না করি প্রত্যেক দিন কিন্তু পাতলা একটা তেনার মধ্যে একটু হুইল মিশিয়ে পুছে ফেলি যেখানে যেখানে ময়লা দেখা যায়। এই তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রুমটা পুছে নিচ্ছি। ভাবলাম রান্নাঘর পরিষ্কার করেছি, সাথে রুমটাও পুছে নেই। তো রুমটাও পুছে নিচ্ছি। বাচ্চারাও কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি। আপনাদের ভাইয়া যেহেতু সকালে চলে গেছে, আর তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর আমার সাথে ওরাও ঘুমিয়েছিল। এখন কিন্তু 10টার উপরে বেজে গেছে। তো ওরা কান্নাকাটি করতেছে, ক্ষুধা লাগছে। তো ভাবলাম রুমটা পুষে আগে বাচ্চাদেরকে খাইয়ে নেই। কি বলো তো বন্ধুরা, বৃষ্টি কিন্তু প্রত্যেক দিনই হালকা পাতলা হয়, কিন্তু গরমটা কিন্তু আর ছাড়ে না। তো এই তো দেখো আমার প্রচুর পানি পিপাসা লেগেছে কাজ করে। তো আমি পানি খেয়ে নিচ্ছি। এই কলসের এক কলস পানি কিন্তু আমি খেয়ে নিয়েছি। এই কলসটা আমার অনেক বেশি ভালো লাগে, আমার মায়ের হাতের। তো এই তো বাচ্চাদেরকে খাওয়াতে চলে আসলাম। তো মাছ ঝোল করেছিলাম, পাঙ্কাশ মাছ। তো এই তো দেখো কারেন্ট চলে গেছে, মানে কারেন্টটা থাকেই না, এত সমস্যা করে কারেন্টে। মানে মনে করো যে হচ্ছে যদি 5 মিনিট থাকে, ওই 2 ঘন্টা থাকে না। চার্জার ফ্যানটা আছে দেখে কিন্তু বাচ্চারা একটু ঘুমাতে পারে। তো দেখো এখন কিন্তু প্রায় 12:30 বেজে গেছে। তো ওদেরকে খাওয়িয়ে হাত মুখ ধুয়ে দিয়েছি। এখন হচ্ছে তো দেখো বিছানাটার কি অবস্থা হয়ে আছে। তো বিছানাটা একটু গুছিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। আমি এখনো গোসল করিনি, আমি গোসল করব পরে। সবকিছু কিন্তু মোটামুটি পরিষ্কার করা শেষ। কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, রুমটাও পুছে নিয়েছি। এখন বাচ্চাদেরকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিব। তারপর কয়েকটা কাপড় আছে, ওইগুলা কাচতে হবে, ওইগুলা ধুয়ে আমি গোসল করব। গোসল করে ছাদে নিয়ে যাব সোফা দিতে। তো তোমরা কিন্তু জানো বন্ধুরা, আমি 2টা বাচ্চা নিয়ে ভিডিও করি, এডিট করি এবং কি ভয়েসও দেই। তো ভয়েস ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ হয়, বাচ্চারা থাকে জাগনা। তো প্লিজ আপুরা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এই ভিডিওতেও কিন্তু ভয়েস দিচ্ছি প্রায় 2 দিন হলো। কখনো বিকেল বেলা ভয়েস দেয়, আবার
কখনো সন্ধ্যার পরে দেই। তো এখনো কিন্তু সন্ধ্যার পরে দিচ্ছি। তো কারেন্ট ছিল না, ছেলে মেয়ে পড়তে বসেছিল বই নিয়ে। আবার এখন কিন্তু কারেন্ট চলে এসেছে, এখন ওরা আবার টিভি দেখতেছে। তো আমি কিন্তু যখন সময় পাই তখনই একটু একটু করে ভয়েস দিয়ে রাখি। তো এই তো দেখো বন্ধুরা, সকল কাজ কাম কমপ্লিট করে বাচ্চাদেরকেও ঘুম বানিয়ে দিয়েছি। এখন আমি এসেছি কাপড় কাচতে। তো কাপড় কেচে গোসল করব, গোসল করে আমার পরনের কাপড় ডিউ কেচে দিব, তারপর একসাথে সবগুলো ছাদে নিয়ে শুকা দিতে যাব। বাচ্চাদেরকেও ঘুম বানিয়ে দিয়েছি, আর আমি গোসল করে কাপড় ধুয়ে শুকা দিয়ে আসার পরে কিন্তু আমার আর কাজ কাম থাকবে না। তখন আমি খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নেই আর আপুদের ভিডিও দেখি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেককেই কমেন্ট করি, আবার অনেককেই কমেন্ট করা হয় না সময়ের অভাবে। তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে। কাপড় শুকা দিয়ে এসে কিন্তু আমি একটু রেস্ট নিব, একটু ফোন দেখব। এখন আর ভিডিও স্টার্ট করব না, তারপর একদম সন্ধ্যায় গিয়ে ভিডিও স্টার্ট করব। আজকে কিন্তু ঝিরঝির বৃষ্টি পড়তেছে, আর সন্ধ্যায় আজকে হয়তো খিচুড়ি রান্না করব। খিচুড়ি আর সাথে থাক ঝাল মরিচের ভর্তা। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলে নেই। আমি কিন্তু রুমের বাহিরে বেশি একটা বের হই না। পুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো দেখোই যে আমি রুমে যতক্ষণ থাকি কাজ করি, তারপর বাচ্চাদের নিয়ে একটু বিকেলবেলা ছাদে ঘুরতে যাই। তোমাদের কিন্তু আমি দেখি না, তোমরা আমাকে দেখো, তবুও কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করার মাধ্যমে কিছু কথা বলি, তবু আমার ভালো লাগে। তোমরা অনেক সুন্দর সুন্দর কথা বলো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, এতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মনে হয় কি তোমরা আমার পরিবারেরই একজন, মনে হয় যেন আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদেরকে দেখছি, মানে তোমরা আমার সাথে রয়েছো। এভাবেই কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিও প্রেজেন্ট করি। তো তোমাদের জন্য রইলো অনেক অনেক বেশি ভালোবাসা ও দোয়া। তোমাদের ভাইয়া যখন পাসপোর্ট বানাতে দিয়ে এসেছিল তখনও কিন্তু এতটা মন খারাপ হয়েছিল না আমার, যতটা মন খারাপ হয়েছে পাসপোর্ট আনার পর। বিদেশে তো যাবে পরিবারের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য ইনকাম করা। বিদেশ কিন্তু আসলে মুখের কথা না, সেখানে গেলে কিন্তু আসলে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, মানে বছরও কিন্তু চলে যায়, তবুও কিন্তু দেখা পাওয়া যায় না। বন্ধুরা, এই তো দেখো আমি কিন্তু সন্ধ্যার সময় আবার ভিডিওটা স্টার্ট করেছি। এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, কালো জিরা টেলে নিয়েছি সরিষার তেলে। আর এই তো দেখো এখানে খিচুড়ি রান্না করছি। খিচুড়ির কালারটা একটু কম আসছে, তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর এই তো দেখো ঝাল ঝাল মরিচ বাটা বেটে নিয়েছি, আর এই পাটার মধ্যে বসে আমি খিচুড়ি খাবো। যখন পাটায় মেখে খিচুড়ি খাচ্ছিলাম তখন ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছিল। তো ভাবতেছি যে যখন ছোট ছিলাম তখন এইভাবে কিন্তু নানি দাদি তো মরিচ বাটা বাটতো, এভাবে পাটায় মেখে কিন্তু হাতে হাতে নলা বানিয়ে দিত, আমরা হাঁটতাম আর খাইতাম। তো অনেক বেশি ভালো লাগতো। আমি কিন্তু বেশি একটা মরিচ বাটা বাটি না, এই হাতে জাল লাগে যার কারণে বেশি একটা বাটি না। তো হঠাৎ বিটাত বাটি যখন খুব বেশি খাইতে মন চায়, তো মাঝে মাঝে বাটি, তো যার কারণে কিন্তু ভালোই লাগে। তোমরা কিন্তু আমার পরিবারের মতোই, তোমাদের কাছে কিন্তু আমি সব কথাই শেয়ার করি, এতে কিন্তু আমার মনটা হালকা হয় আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। সবাই দোয়া করবে যেন তোমাদের ভাইয়া সুস্থ সবলভাবে পৌঁছাতে পারে এবং কি ভালো একটা কাজ মিলিয়ে দেয় আল্লাহ। মহান আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ তাআলার উপর ভরসা করে আছি, আর আল্লাহ তাআলা আমাদের নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আসলে ঢাকা শহরে একজন মানুষের ইনকামে ফুল একটা ফ্যামিলি চালিয়ে সঞ্চয় করা কিন্তু আসলে ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে কিন্তু তোমাদের ভাইয়া বাইরে চলে যাবে। এখানে কিন্তু আমাদের রুম ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করে তেমন একটা টাকা থাকে না। এই তো দেখো বন্ধুরা, রাত্রে তো খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, এখন আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে হালকা পাতলা কাজকাম করে নিয়েছি, এখন হচ্ছে রুটি বানাবো। দেখো কতগুলা ময়দা দিয়েছি, ভাবছিলাম যে রুটি ফ্রোজেন করে রাখবো, কিন্তু এত বেশি শক্ত হয়ে গেছে, মানে আবার পানি দিয়ে নরম করতে গেলে তো আরো বেশি ময়দা দিতে হবে, আর বাচ্চা নিয়ে তো ওগুলা বানানো সম্ভব না। ডোটা একটু শক্ত হওয়ার কারণে কিন্তু রুটি বানাতে একটু সমস্যা হয়েছে। আর দেখো আমার ফিরার নিচে যে পয়াগুলো থাকে ওগুলো হচ্ছে ভেঙে গেছে, তো একটু নড়ছিল, যার কারণে নিচে একটা নুসনি দিয়ে নিলাম যাতে আর নড়াচড়া না করে। তো ডোটা একটু শক্ত হওয়ার কারণে কিন্তু অনেক কষ্ট হয়েছে বানাতে। এমনিতে কিন্তু আমি রুটি অনেক সুন্দর গোল করতে পারি, তো ভাবছিলাম বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব। তো ডোটা একটু শক্ত হওয়ার কারণে কিন্তু রুটিটা ভালো হয়নি, তো আর ফ্রোজেন করে রাখিনি, ভাবছি অন্য কোনো একদিন রাখবো। তো এই তো দেখেন রুটি বানিয়ে নিচ্ছি, তো অনেকগুলো রুটি হয়েছে। ছোট বাচ্চা থাকলে কিন্তু রুটি বানানো একটু ঝামেলা, মানে আমার মেয়ে তো একটু পর পর আসছিল, এটা হাতায় ওইটা হাতায়, তো আমি কিন্তু
রুটি বেশি একটা বানাই না, যখন ওর আব্বু বাসায় থাকে তখন একটু বানাই, আর না হলে হচ্ছে আমি পাতলা পাতলা করে তেল দিয়ে চাপড়ি বানিয়ে খাই। এমনিতে কিন্তু ডোটা একটু শক্ত হয়েছিল, কিন্তু রুটি বানানোর পর কিন্তু রুটি অনেক সফট হয়েছিল, ভালোই হয়েছিল। আমি তো ভাবছিলাম রুটিও নাকি অনেক শক্ত হয়ে যায়, ফুলবে না নাকি। জানো তো বন্ধুরা, আমিও কিন্তু আল্লাহ তাআলার কাছে বলতেছি যে আল্লাহ যেন তোমাদের ভাইয়াকে তাড়াতাড়ি পৌঁছে দেয়। আর এটার আরেকটা কারণ হচ্ছে তোমাদের জন্য আমি বাড়িতে গেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো, অনেক সুন্দর সুন্দর কিছু দেখাতে পারবো। এখানে তো আর তেমন কিছু দেখাতে পারি না, এই রান্না বাড়া, কাপড় কাচা, তারপর রুম ধোয়া, এগুলাই দেখাতে পারি। তো অন্য কিছু আর অ্যাড করতে পারি না। দেখা যায় বাড়িতে গেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, গ্রামীণ দৃশ্য, গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর সুন্দর কিছু দেখাতে পারবো। তো যার কারণে কিন্তু আমি অনেক বেশি আগ্রহী হয়ে এখন ভাবছি যে বাড়িতে চলে যাব। আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমারও মনে চায় আমি ভিডিওতে কিছু সুন্দর সুন্দর পার্ট, কিছু সুন্দর সুন্দর অংশ অ্যাড করি আর আপনাদেরকে দেখাই। আসলে জানো তো বন্ধুরা, এই যানজট শহরে, এই বন্ধ রুমে কিন্তু আমারও ভালো লাগে না, মনে হয় যে খোলা আকাশের নিচে থাকি। এই তো দেখো, এখানে একটা রুমের মধ্যে সব। আমরা তো গ্রামের মেয়ে, গ্রামের বধূ, জাস্ট হাজবেন্ডের ইনকাম সূত্রে শহরে এসেছি। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা কিন্তু খোলামেলা প্রকৃতিতে, খোলামেলা পরিবেশে বড় হয়েছি। আসলে ঢাকা শহরটা তো আমার কাছে একটা বন্ধ জেলখানার মতো মনে হয় যেন কোনো ইচ্ছা নেই, স্বাধীনতা নেই, আকাশের নিচে হাঁটতে পারি না, পাখির কিচিমিচি ডাক শুনি না, মোরকের ডাক শুনি না। আসলে এগুলা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, পরোটা বানাতে পারিনি বাচ্চা নিয়ে, তো রুটি দিয়ে ফাঁকিবাজি পরোটা বানিয়ে নিয়েছি তেল দিয়ে। তো সকালে রুটি আর ডিম বাজি খেয়ে এখন আসছি ছাদে। তো দেখো মাশাআল্লাহ বলবা সবাই, আমার মেয়েটা কিন্তু এক পায়ে দুই পায়ে হাঁটতে শিখেছে। তো ছাদে একটা দড়ি ঝুলতেছে, ও সেই দড়ি ধরে ধরে হাঁটতেছে। সামনে 1 বছর হবে ইনশাআল্লাহ, একটা ছোট্ট করে কেক আনবো। তো সবাই দোয়া করবা আমার ছেলে মেয়েদের জন্য, সবার ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সাথে আমার ছেলে মেয়েদেরও আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। তো এই তো দেখো বাহিরের পরিবেশ কত সুন্দর। এই তো দেখো তোমাদের ভাইয়ার পাসপোর্ট নিয়ে এসেছে দুপুরে। তো দুপুরে আর তোমাদেরকে সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এই ভিডিওতে এক ঝলক দেখিয়ে দেই তোমাদেরকে, শুধু বলি যে তোমাদের ভাইয়া বাহিরে যাবে, দেখানো আর হয় না। তো আজকেই কিন্তু নিয়ে এসেছে পাসপোর্ট, তো ভাবলাম দেখিয়েই দেই। আর এই তো দেখো বাহিরে কিন্তু বৃষ্টি নেমেছে বন্ধুরা, তোমরা বুঝতেছো নাকি জানি না। তো আমি জানালা দিয়ে ভিডিও করতেছিলাম, বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে দেখতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপুরা, আল্লাহ হাফেজ।